হ্যালো ফ্রেন্ডস, দেখো এই অঙ্কটিতে কিন্তু অনেকেই বেশ সময় নিয়ে ফেলে। তো সঠিক পদ্ধতি জানা থাকলে তোমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্কটিকে করতে পারবে। প্রথমে দেখো এই অঙ্কটিতে এই যে টার্মটা দেখছো, এই টার্মটা বলতে কি সেটা আমি এক্সপ্লেইন করে দিই। যে এক্স রুট এক্স, এই কথাটার অর্থ কি? যে এক্স এর পাওয়ার 1 আছে গুণন এক্স এর পাওয়ার হাফ আছে, কারণ রুট মানে হচ্ছে হাফ। আর এখানে যদি আমি এটা যোগ করে দিই, কারণ গুণ আছে, বেস সমান যদি সমান থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। তার মানে এই যে পুরো ব্যাপারটা দেখছো, এটার অর্থ হচ্ছে এক্স এর পাওয়ার 3/2। তার মানে আমি এখন কি লিখতে পারি? এই যে আমার ডাটাটা আছে, এটাকে লিখবো এক্স টু দি পাওয়ার, হ্যাঁ আমি লিখছি এক্স টু দি পাওয়ার, এক্স এর পাওয়ার কত, 3/2, তাই না? আর এই দিকে যদি আমি লিখি তাহলে কত হচ্ছে, এক্স 3/2 পাওয়ার হয়ে গেল, তার পাওয়ার হচ্ছে কত, তার পাওয়ার এক্স। ওকে, তো এই পাওয়ার দেওয়ার না দেওয়া একই ব্যাপার। এখানে কি হবে, আলটিমেট কি হচ্ছে, গুণ হয়ে যাবে। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে, আমার বেসটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তার মানে এক্স টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু কত হয়ে গেল, 3/2 এক্স। বুঝতে পারলে কিনা? ওকে, এবার এই যে এক্স দেখছো, এই এক্স এপাশে চলে আসলে আমার কি হয়ে যাচ্ছে, বাঁ দিকে চলে আসলে আমার একটা এক্স বিয়োগ হয়ে যাচ্ছে, তাই না? 3/2 -1, আর এদিকে থাকছে কত, 3/2। দ্যাট ইজ ইকুয়াল টু আমার এখানে কত হয়ে গেল, এক্স এর পাওয়ার হাফ সমান সমান কত, 3/2। আর এক্স এক্স এর পাওয়ার হাফ মানে রুট, তাই না? বুঝতে পারছো তো? আর সেটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডান দিকে স্কোয়ার। বুঝতে পারলে? পুরো ভেঙে ভেঙে করলাম ব্যাপারটুকু। তো কোনো অসুবিধা থাকার কথা নয় এরপর। তো আমাদের সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে, 9/4। তো এই ধরনের আরও কিছু কনসেপ্টফুল ভিডিও পেতে আমাদের চ্যানেল ম্যাথ ইজি ফাইডে সাবস্ক্রাইব করুন।